জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আর আজকে মায়ের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে মায়ের লীলা। যারা যারা উপকৃত হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। আমরা সকলেই জানি যে মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তরা আসে নিত্যদিনই। তারা মায়ের কাছে পুজো দেয়, তারা মায়ের কাছে আসে নিজেদের মনস্কামনা নিয়ে, তারা মায়ের কাছে আসে নিজেদের উপকারের কথা জানাতে। আর এমন বহু মানুষের সঙ্গে অনেক চমৎকারী মিরাকেল ঘটনা ঘটেছে এই মায়ের মন্দিরে। এমনকি বাড়িতে বসে নাম জপ করেও কিন্তু অনেকেই ভালো হয়ে গেছে, তারা অনেক সুস্থ আছে। যে সকল ভক্তরা মায়ের থেকে উপকার পায় তারা কিন্তু নিজেই আসে এই মায়ের মন্দিরে সকলকে সেই উপকারের কথা জানাতে। আমাদের কৃষ্ণকালী মা জীবন্ত, আমাদের কৃষ্ণকালী মা জ্বলন্ত, আমাদের কৃষ্ণকালী মা কৃপাময়ী, আমাদের কৃষ্ণকালী মা দয়াময়ী। তা সবসময় প্রমাণিত হয়। যারা বা যে ভক্তরা অন্তর থেকে মন থেকে মাকে স্মরণ করে, মায়ের নাম জপ করে, তার কিন্তু অবশ্যই ইচ্ছা পূরণ হয়। আর এরকমই কিছু ইচ্ছা ভক্তদের পূরণ হয়েছে, তাদের ইচ্ছাগুলো মা পূরণ করেছে, তাদের রোগ অসুখ বিসুখ ভালো করেছে। যেসব সমস্যা নিয়ে তারা ভুগছিল সে সমস্যা থেকে মা দূর করেছে। তো চলো এবার তোমাদের এক এক করে তোমাদেরকে দেখাবো যেসব ভক্তরা আজকে মায়ের মন্দিরে এসে উপকৃত হয়েছে বা বাড়িতে থেকেও তারা মাকে ডেকে উপকৃত হয়েছে। এইসব ভক্তরা কিভাবে মায়ের থেকে উপকার পেল আজকে তোমাদেরকে দেখাবো এবং শোনাবো। তো চলো এবার মায়ের নাম করে ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো ভিডিওটা দেখতে থাকো, একদম লাস্ট পর্যন্ত দেখো মায়ের লীলা। আর যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে তারা কীভাবে মায়ের থেকে উপকার পেলো সেটাও তোমরা দেখো। আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবে না যারা যারা চ্যানেলে নতুন এসেছো। তো দেখতে থাকো মায়ের ভিডিও। হয়েছিল না ওষুধ চলতে পারে থম্বোসিস হয়েছিল। শোনো দিদি আবার ত্রিশুল তো পাবে শোনো থম্বোসিস ছিল, ডেলি মাংস কেটে কেটে বাদ দিতে হতো এখান থেকে ডেলি প্রত্যেক দিন। বলছিল তখন 22 দিন 22টা ড্রেসিং হয়েছিল, 22টা স্লাইন চলেছিল, ইনজেকশন চলেছিল 22টা। এইবারে মায়ের নাম জপে 6 দিনে ঠিক। এইবারে আমি মাকে বলেছিলাম, আমি পুজো করতাম ভাই আর বৌমনির হয়ে। মাকে বলতাম, মা তুমি যদি সত্যি থাকো তো বৌমনির পা যেন 6 দিন 7 দিনে ঠিক হয়ে যায়। 6 দিনের মাথায় ডাক্তার বললো যে আর ড্রেসিং করতে হবে না, কেটে কেটে মাংস কেটে বাদ দিতে হতো। এখান থেকে ডেলি প্রত্যেক দিন। মা আছে রে একদম কেমন কাঁদতে দেখো, কেমন কাঁদতে দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা দেখলে, সবটাই শুনলে এই ভক্তের মুখ থেকে কত বড় চমৎকার মিরাকেল পেয়েছে। যে জায়গা থেকে মাংস কেটে ভাত দিতে হতো, এই যে ভিডিওতে তোমরা পাটা দেখতে পাচ্ছ, সেই জায়গা থেকে তার মাংস কেটে ভাত দিতে হতো, সেই জায়গা মা ভালো করে দিয়েছে, সেই পা মা ভালো করে দিয়েছে। আর আমাদের কৃষ্ণকালী মা সবসময় বলে থাকি যে আমাদের কৃষ্ণকালী মা জাগ্রত, মা পারে না এমন কোনো কিছু নেই এই দুনিয়াতে। তাই সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের লীলা সত্যি বোঝা বড়ই তাই। মা সব কিছুই করতে পারেন, আমাদের কৃষ্ণকালী মা সব কিছু করতে পারেন। তো চলো এরপর কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে তোমাদেরকে এবার দেখাই, দেখতে থাকো। মাসি কাকু কাকিমা সবাই এসছে, আমার মা এসছে অসুস্থ, গাড়ি চাচ্ছে, মা আছেন, মা থাকবেন।
জয় কৃষ্ণকালী মায়ের জয়। হয়ে গেছে দিদিমা, হয়ে গেছে। আমার দিদি আমাকে বলেছে যে আমি আবার নাম জপ করে আমি অনেক উপকার পেয়েছি। হয়ে গেছে মা। উপকার পেয়েছে কিছু টাকা না মাকে দেখা দিদি অনেক উপকার পেয়েছে আর আমাদের বাড়ির সবাই ভালো কাজ করেছে। আমরা কালনা থেকে আগে এসেছিলে ঘরে বসে নাম জপ করে অনেক উপকার, মাকে চাল গুড়ি আর জোর দিয়েছে। তোমরা দেখলে যে ঘরে বসে নাম জপ করে কিন্তু অনেক উপকার পেয়েছে আর মায়ের জন্য অনেক কিছু জিনিস এনেছে। তো তোমরা দেখলে, তো চলো এরপরের কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে চলো তোমাদের একটু দেখাই। এবার তোমরা দেখো, এই ভক্ত এসেছে পশ্চিম মেদিনীপুর থেকে। আর তার কি সমস্যা ছিল? এই ভক্ত অন্য জায়গাতে দোকান করেছিল, ঋণের দায় এমন ডুবে গেছিলো যে কিছুই দিশা খুঁজে পাচ্ছিল না যে সে কী করবে, অনেকটাই বিপদে পড়ে গেছিলো। সেই জায়গায় মাকে স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে, মা কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করেছে, মা সেই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তাই জন্য দেখতে পাচ্ছ তোমরা, ভক্ত কিন্তু তার স্ত্রীকে নিয়ে চলে এসেছে মায়ের এই মন্দিরে। সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের দয়াতে। তো সবাই মনে প্রাণে একটাই নাম, একটাই কথা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এবার তোমরা দেখো, এই যে ভক্তকে দেখতে পাচ্ছ, এই ভক্ত কিন্তু এসেছে ব্যাংকক থেকে এসেছে এই ভক্ত। শুধুমাত্র ভক্ত আসেনি, ভক্তের পুরো পরিবার এসেছে মায়ের এই মন্দিরে। ভক্ত কিন্তু সাথে করে নিয়ে এসেছে 500 টাকা, যেটা ইন্ডিয়ান রুপিসে 1200 টাকা মতন হয়। এই টাকাটা মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে এই ভক্ত। মঙ্গলা মা বলেছে যে যখন মন্দির তৈরি হয়ে যাবে তখন এই যে বিদেশি টাকাগুলো সেটা এক জায়গায় রেখে দেবে একদম মন্দিরের সামনে, যাতে সবাই সেই টাকাগুলো দেখতে পায়, সেই দানের টাকাগুলো, ভক্তদের টাকাগুলো দেখতে পায়। তো এই সেই টাকা দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের হাতে আছে, আর মঙ্গলা মা কিন্তু সবাইকে দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এরই সাথে আজকের মায়ের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। মায়ের সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি। ততক্ষণে চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওগুলোকে বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দাও, সকল ভক্তদের দেখার সুযোগ করে দাও, যাতে মায়ের ভিডিও সবাই দেখতে পায়। তো চলো, মায়ের নাম করে ভিডিওটা আজকে শেষ করছি। কি বলবো? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর কি বলবো? জয় কালী মায়ের জয়। তোমরা মায়ের কৃপায় আশীর্বাদে ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসি তোমাদের সামনে। আজকের মতন টাটা ফ্রেন্ডস।